আজ দেখব যে 2 দিয়ে ভাগ না করেও বড় বড় যে সংখ্যাগুলো হয়, ঠিক আছে, বা যে কোনো সংখ্যাই হোক, 2 দিয়ে ভাগ না করে আমরা শুধুমাত্র চোখে দেখলে কীভাবে বুঝতে পারবো যে কোনটা জোড় সংখ্যা এবং কোনটি বিজোড় সংখ্যা। ঠিক আছে, তো আজকের বিষয় হচ্ছে যে জোড় বা যুগ্ম পূর্ণ সংখ্যা আর বিজোড় বা অযুগ্ম পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো এর আগে পর্যন্ত আমরা কি জেনে এসেছি বা এখন আমরা জেনে এসেছি কি যে সমস্ত সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করলে বা 2 দিয়ে ভাগ করা যায় সেই সমস্ত সংখ্যাগুলিকে বলা হয় জোড় সংখ্যা, এবং যে সমস্ত সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করা যায় না সেই সমস্ত সংখ্যাগুলিকে বলা হয় বিজোড় সংখ্যা। কিন্তু ছোট ছোট সংখ্যার ক্ষেত্রে ঠিক আছে, যদি আমাকে বলে যে 26, এই 26 সংখ্যাটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, আমরা ছোট অঙ্ক সহজ বার করতে পারবো। 2 1 2 2 3 6 বার করতে পারবো। কিন্তু যদি আমাদের বলে 2 7 5 4 3 2 9 5, এই যে সংখ্যাটা, এত বড় সংখ্যাটা, এটা আমাদের জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? তখন কিন্তু আমাদের ভাগ করে করতে গেলে অনেক সময় লেগে যাবে। তাই শুধুমাত্র চোখে দেখে আমরা কীভাবে বুঝবো, এই ভাগ না করেও শুধুমাত্র চোখে দেখে এই এত বড় সংখ্যাটাকে চোখে দেখে আমরা কী করে বুঝবো যে সংখ্যাটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, সেটাই আজকে আমরা শিখব। ঠিক আছে, তার আগে আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে, যেমন দুই থেকে শুরু করে 2 4 6 8 0 জোড় সংখ্যার দিকে আমরা দেখব 2 4 6 8 0, এবং বিজোড় সংখ্যার দিকে আমরা দেখব কি 1 3 5 7 9। জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা মনে রাখবো কি 2 4 6 8 0, এবং বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা মনে রাখবো কি 1 3 5 7 9, এক ঘর টপকে টপকে। ঠিক আছে, তো এই যে সংখ্যা কটা, এই সংখ্যা কটা যে সংখ্যার শেষে থাকবে, এই সংখ্যা কটার মধ্যে যে কোনো একটা সংখ্যা, ঠিক আছে, যে সংখ্যার শেষে থাকবে সেটা যত বড় সংখ্যাই হোক না কেন, আমরা দেখবো যে শুধুমাত্র যদি শেষের সংখ্যাটা শুধু দেখবো, যে এই সংখ্যা কটার মধ্যে কোনো সংখ্যা যদি শেষের সংখ্যাটাই থাকে তাহলে সেটা পুরোটাই হয়ে যাবে জোড় সংখ্যা, এবং এই সংখ্যা কটার মধ্যে যে কোনো একটি সংখ্যা যদি কোনো বড় সংখ্যা বা কোনো ছোট সংখ্যার শেষে যদি থাকে তাহলে আমরা জানবো সেটা বিজোড় সংখ্যা। যেমন আমি বলি 2 3 4 5 7 9 3 4 3 2 9 4 5, এত বড় যে সংখ্যাটা, এটা যদি আমরা 2 দিয়ে ভাগ করতে যাই আমাদের অনেক সময় লেগে যাবে। কিন্তু আমরা যদি শেষের সংখ্যাটা দেখি, শুধু শেষের সংখ্যাটা, শেষে আমাদের কি আছে 5, 5টা কোন সংখ্যার মধ্যে রয়েছে 1 3 5, 5টা বিজোড় সংখ্যার মধ্যে রয়েছে। তার মানে আমরা বুঝতে যাবো কি এই পুরো সংখ্যাটা হয়ে যাবে আমাদের একটা বিজোড় সংখ্যা, তাই তো? আচ্ছা, যদি আমি এই 5টা মুছে দিতাম তাহলে কি হতো, লাস্টের সংখ্যাটা কি আছে 4, 4টা আমাদের নিশ্চয়ই একটা জোড় সংখ্যার মধ্যে পড়ছে, 2 4 6 8 0, 4টা আমাদের একটা জোড় সংখ্যার মধ্যে পড়ছে, তাহলে তখন আমরা বুঝে যেতাম কি এই পুরো সংখ্যাটা হচ্ছে আমাদের একটা জোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা আমরা বুঝে গেলাম, শুধুমাত্র চোখে দেখলে বুঝতে পারবো। আচ্ছা, এখানে যদি একটা শূন্য থাকতো তাহলে কি হতো, শূন্য থাকলে হতো এই যে জোড় সংখ্যার দিকে শূন্য আছে, তার মানে পুরো সংখ্যাটা হয়ে যেত কি জোড় সংখ্যা। এখানে যদি 9 থাকতো তাহলে কি হতো, এখানে যদি 9 থাকতো তাহলে 9টা আমাদের বিজোড় সংখ্যার শেষে হয়েছে, তার মানে পুরো সংখ্যাটা হয়ে যেত বিজোড় সংখ্যা। তাহলে এইটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করতে যেতাম অনেক সময় লেগে যেত। তাহলে এখন আমরা শুধুমাত্র দেখলেই বুঝতে পেরে যাব যে কোনটা জোড় সংখ্যা আর কোনটা বিজোড় সংখ্যা, শুধুমাত্র শেষের সংখ্যাটা দেখব তাহলেই হবে। আচ্ছা, এবার কিছু বিষয় দেখব আমরা, যে এক নম্বর কি দেখব আমরা, যে যদি দুটো জোড় সংখ্যাকে, জোড়ের দিক বলছি সেজন্য জোড়ের দিকটা করছি, যদি দুটো জোড় সংখ্যাকে যোগ করা হয় তাহলে সব সময় আসবে কি আমাদের একটা যখন আমরা দুখানা জোড় সংখ্যাকে যোগ করবো, যে কোনো দুখানা যোগ করবো জোড় সংখ্যা, এখানে তুমি যে কোনো জোড় সংখ্যা বসি না, এখানেও যে কোনো জোড় সংখ্যা বসি না, ঠিক আছে, এই জোড় সংখ্যা দুটোকে যখন যোগ করবো তখন আমাদের সবসময় একটা জোড় সংখ্যাই আসবে, ঠিক আছে, কখনই বিজোড় সংখ্যা আসবে না। আচ্ছা, 2 নম্বরে কি দেখবো আমরা, একটা জোড় সংখ্যা থেকে যখন আরেকটা সংখ্যা বিয়োগ করব, যখন একটা জোড় সংখ্যা থেকে, যখন আমি একটা জোড় সংখ্যা থেকে
আরেকটা জোড় সংখ্যা বিয়োগ করবো, যে কোনো একটি জোড় সংখ্যা থেকে যে কোনো একটি জোড় সংখ্যা যদি আমরা বিয়োগ করি সবসময় আমাদের উত্তর একটা জোড় সংখ্যায় আসবে। ঠিক আছে, সবসময় একটা জোড় সংখ্যা ডট দিয়েছি। আচ্ছা, 3 নম্বর আমরা কি দেখবো, 3 নম্বর আমরা দেখবো যে দুটি জোড় সংখ্যাকে 3 নম্বর দেখবো যে দুটি জোড় সংখ্যাকে যদি গুণ করা হয় তাহলে সব ক্ষেত্রে যদি এখানে একটা জোড় সংখ্যা এবং এখানে একটি জোড় সংখ্যা, যে কোনো দুটি জোড় সংখ্যা যদি গুণ করা হয় তাহলে সব সময় সেটা একটা জোড় সংখ্যা। এবার বিজোড় সাইডটা আমরা দেখবো। ঠিক আছে, দুটি 1 নম্বর দেখবো কি, যে দুটি বিজোড় সংখ্যার যোগফল, দুটি বিজোড় সংখ্যার যোগফল সবসময় একটা বিজোড় সংখ্যায় আসবে, সরি জোড় সংখ্যায় আসবে, সবসময় জোড় সংখ্যা আসবে। যে কোনো একটি বিজোড় সংখ্যা, এখানেও যে কোনো একটি বিজোড় সংখ্যা, এই দুটি বিজোড় সংখ্যাকে যদি যোগ হয়, যে কোনো দুটি বিজোড় সংখ্যাকে যদি যোগ করা হয় সব সময় সেটা জোড় সংখ্যা আসবে। এবার আমরা 2 নম্বরে দেখবো কি, বিয়োগ। এখানে একটি বিজোড় সংখ্যা বিয়োগ এখানে একটি বিজোড় সংখ্যা, যে কোনো দুটি বিজোড় সংখ্যাকে যদি বিয়োগ করা হয়, যে কোনো দুটি বিজোড় সংখ্যা, এখানে একটা যে কোনো বিজোড় সংখ্যা, এখানে যে কোনো একটি বিজোড় সংখ্যা, তাহলে এখানে আমাদের সবসময় জোড় সংখ্যায় আসবে, এখানে আমাদের সবসময় জোড় সংখ্যায় আসবে। এখানে যেমন যোগ করার পর আমাদের যোগফল এসেছিল জোড় সংখ্যা, ঠিক তেমনই দুটো বিজোড় সংখ্যাকে যোগ করার পরেও সেই দুটো বিজোড় সংখ্যাকে বিয়োগ করলেও আমাদের বিজোড় সংখ্যায় আসবে। আচ্ছা, এরপর 3 নম্বরে আমরা যদি দেখি, দুটি বিজোড় সংখ্যাকে যদি গুণ করা হয়, দুটি বিজোড় সংখ্যাকে যদি গুণ করা হয় তাহলে কিন্তু সব ক্ষেত্রেই আমাদের সব সময়ের জন্য, যদি এখানেও কোনো একটা বিজোড় সংখ্যা এখানেও কোনো একটা বিজোড় সংখ্যা, দুটি বিজোড় সংখ্যাকে গুণ করলে গুণফল আমাদের সব সময় বিজোড় সংখ্যা হবে। এখানেও যে কোনো একটি বিজোড় সংখ্যা এবং এখানেও যে কোনো একটি বিজোড় সংখ্যা, দুটি বিজোড় সংখ্যার মধ্যে গুণফল কেবলমাত্র বিজোড় সংখ্যায় আসবে, আর অন্য কোনো সংখ্যা আসবে না। জোড় সংখ্যার দিকটা হয়ে গেছে, বিজোড় সংখ্যার দিক হয়ে গেছে। এবার আমরা দেখব যে জোড় আর বিজোড় একসঙ্গে। যদি 1 নম্বর দেখি, যদি একটি জোড় সংখ্যা এটি বিজোড় সংখ্যা, যদি যে কোনো একটি জোড় সংখ্যা এবং যে কোনো একটি বিজোড় সংখ্যার মধ্যে যোগ করা হয় তাহলে যোগফল সবসময় আমাদের আসবে, যোগফল সর্বদাই আমাদের আসবে একটি বিজোড় সংখ্যা। তাহলে কি বললাম, যে কোনো একটি জোড় সংখ্যা এবং যে কোনো একটি বিজোড় সংখ্যার মধ্যে যোগ করা হয় তাহলে যোগফল আমাদের সর্বদাই একটি বিজোড় সংখ্যা আসবে। আচ্ছা, 2 নম্বর আমরা দেখব, যে কোনো একটি জোড় সংখ্যা এবং যে কোনো একটি বিজোড় সংখ্যা থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদেরও সেক্ষেত্রেও আমাদের সবসময় আমাদের একটি বিজোড় সংখ্যায় পাবো। যে কোনো একটি জোড় সংখ্যা থেকে যদি যে কোনো একটি বিজোড় সংখ্যা বিয়োগ করা হয় তাহলে আমাদের বিয়োগফল সর্বদাই আমাদের একটি বিজোড় সংখ্যায় আসবে। আচ্ছা, যে কোনো একটি জোড় সংখ্যা থেকে যদি যে কোনো একটি জোড় সংখ্যার সঙ্গে যদি আরেকটি বিজোড় সংখ্যা, যে কোনো একটি জোড় সংখ্যার সঙ্গে যে কোনো একটি যদি বিজোড় সংখ্যা গুণ করা হয় তাহলে আমাদের সেক্ষেত্রে সবসময় একটি জোড় সংখ্যা আসবে, এখানে সবসময় একটি জোড় সংখ্যা আসবে। যে কোনো একটি জোড় সংখ্যার সঙ্গে যে কোনো একটি বিজোড় সংখ্যা যদি গুণ করা হয় সেক্ষেত্রে সবসময় আমাদের একটি বিজোড় সংখ্যা আসবে। 4 নম্বরে কি দেখবো, 4 নম্বর হচ্ছে যে যে কোনো একটি জোড় সংখ্যার সঙ্গে যে কোনো একটি জোড় সংখ্যার ভাগ, বিজোড় সংখ্যাকে কখনো জোড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, কিন্তু যে কোনো জোড় সংখ্যাকে যদি কোনো বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সবসময় একটি জোড় সংখ্যায় আসবে। তাহলে আমরা দেখিনি, এটি জোড় সংখ্যার সঙ্গে যদি আরেকটি বিজোড় সংখ্যা, একটি জোড় সংখ্যা যে কোনো একটি জোড় সংখ্যার সঙ্গে যে কোনো একটি বিজোড় সংখ্যা যোগ করা হয় তাহলে যোগফল আমাদের সর্বদা বিজোড় সংখ্যা আসবে। যে কোনো একটি জোড় সংখ্যার সঙ্গে যদি যে কোনো একটি বিজোড় সংখ্যা বিয়োগ করা হয় তাহলে আমাদের সবসময় একটি বিজোড় সংখ্যায় আসবে। যে কোনো একটি জোড় সংখ্যার সঙ্গে যে কোনো একটি বিজোড় সংখ্যা যদি গুণ করা হয় সবসময় আমাদের জোড় সংখ্যা আসবে। এবং যে কোনো জোড় সংখ্যাকে যদি যে কোনো বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে আমাদের একটি জোড় সংখ্যা আসবে। বিজোড় সংখ্যাকে কখনো জোড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। একটা জিনিস আমরা স্কিপ করে চলে এসেছি, সেটা হচ্ছে যে জোড় সংখ্যাগুলো আমরা যেমন দেখলাম, জোড় সংখ্যা শুরু হচ্ছে কত থেকে আমাদের 2 4 6 8 10 12 14 চলতে থাকবে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে সব থেকে ছোট জোড় সংখ্যা আমাদের কত, 2। জোড় সংখ্যা হচ্ছে কত, 2 4 6 8, মানে এক ঘর টোপকে টোপকে যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে জোড় সংখ্যা আমাদের 2 থেকে শুরু করে, তাই তো।
আচ্ছা, এখানে আমাদের সব থেকে ছোট্ট জোড় সংখ্যা হচ্ছে কোনটা তাহলে? 2টা হচ্ছে আমাদের সব থেকে ছোট্ট জোড় সংখ্যা। আচ্ছা, বিজোড় সংখ্যার ক্ষেত্রে যদি আমি দেখি, বিজোড় সংখ্যা শুরু হচ্ছে আমাদের 1 3 5 7 9, এই সংখ্যাগুলি বারবার প্রত্যেকটা সংখ্যা পেছনে পিছনে ঘুরে 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 আসবে, তাই তো? কারণ এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে সব থেকে ছোট বিজোড় সংখ্যা কোনটি আমাদের? সব থেকে ছোট বিজোড় সংখ্যা হচ্ছে আমাদের 1। ঠিক আছে, এটাই আমাদের বাদ চলে গিয়েছিল। আচ্ছা, এই ভিডিও শেষে আমি কিছু অঙ্ক দিয়ে দেবো, সেই অঙ্কগুলো করে সবাই জানাবে, ঠিক আছে, উত্তরগুলো জানাবে।